হাই বন্ধুরা, তোমাদের কাছে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আমি যে ব্লগটা তোমাদেরকে শেয়ার করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ আর খুব তোমাদের হেল্পফুল একটা ব্লগ হবে। তো আমি আমার বেবির এখন 6 মান্থ বয়স, তো 1 to 6 মান্থ আমি ওকে কী লোশন, কী তেল, কী হেয়ার অয়েল, কী ফেস ক্রিম বা কী হাগিস, মানে হাগিস না সরি, কী ডাইপার বা তোমার কী টিস্যু আমি ব্যবহার করি তোমাদেরকে সেটাই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো সব ডাইপারই ভালো, আমি কোনো ডাইপার খারাপ বলছি না, সব কটা আমি ইউজ করেছি, সব কটা আমার ভালো লেগেছে। কিন্তু আমার নিজের পার্সোনাল যে ডাইপারটা আমার ভালো লেগেছে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো এটা হচ্ছে অ্যাপেলোর এসেন্সিয়ালস। এটা হচ্ছে আমি ওকে ওর এস সাইজ, মানে 0 সাইজ থেকে, মানে নিউবর্ন থেকে আমি এখন ওর এস লাগে, আমি এস অবধি এটা এখনও ব্যবহার করছি। বিশ্বাস করো প্রচণ্ড ভালো, প্রচণ্ড, মানে একটু হয়তো দামটা বেশি, কিন্তু এটা আমার খুব ফেভারিট একটা ডাইপার ওর। মানে এটা অনেকক্ষণ লিকেজ টানে, আর কোনো র্যাশ এখনও অবধি কোনো র্যাশ হয়নি, কোনো দাগ না, কোনো কিছু না। আর যেটা এলাস্টিকটা ওটা খুবই কমফোর্টেবল, মানে ও মানে এই হাগিসটা পরে খুবই কমফোর্টেবল ফিল করে। আমি নিজে বুঝি, যেহেতু আমি প্রত্যেকটা মাই বোঝে যে বাচ্চাকে কিসে কমফোর্টেবল হবে না হবে, সবাই এটা বুঝবে না। তো তোমরা একবার এটা ব্যবহার করে দেখতে পারো। এটা আছে স্মল প্যাকটা, এটা হচ্ছে 4 to 8 কেজি বেবিদের জন্য। এটা হচ্ছে 36টা ডাইপার আছে, আর এটার দামটা হচ্ছে তোমার সামথিং 399 না 499। তো যাই হোক, আমি এটা এখন খুঁজে পাচ্ছি না এখানে। তো খুঁজতে গেলে এখন ব্লগটা অনেক দেরি হয়ে যাবে, এখন আমার অনেক কিছু বলার আছে। তো তোমরা এটা ব্যবহার করতে, তোমাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি ইয়েতে। তো এটা দেখো কতটা স্ট্রেচেবল, দেখো কতটা আসছে। আর এই যে এখানে তোমার এই চিহ্ন দেওয়া আছে, কোনটা ফ্রন্টে আছে কোনটা ব্যাক সাইডে আছে সেটা তোমরা বুঝতে পারবে। খুবই ভালো অ্যাপেলোর এই মানে ডাইপারটা আমার পার্সোনালি এত পছন্দ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি আগে অনেক কটাই ব্যবহার করেছি, বাট এটা আমার টিস্যুও আমি এটা আগে ব্যবহার করতাম না, তোমাদের অনেস্টলি বলছি, এটা আমি আগে ব্যবহার করতাম না। আমি আগে ব্যবহার করতাম অ্যাপেলোরই অন্য একটা টিস্যু, বাট ওটাও খুব ভালো ছিল, ওটা আমার বেশি ভালো লেগেছিলো। এটা একটু ড্রাই, বাট এটাও খুব ভালো, মানে বাচ্চাদের পক্ষে স্কিনে খুব ভালো। আমি কোনো টিস্যু ব্যবহার করি না এখন, আমি ওকে পটি করলে, টয়লেট করলে বা মুখ মোছানোর জন্য, যেহেতু এখন শীতকাল, আমি এই টিস্যুটাই ব্যবহার করি। খুব ভালো, তোমরা এটা আনতে পারো। এটার দাম হচ্ছে তোমার 199 আছে। হ্যাঁ, এটার মধ্যে তোমার ওই 80টা উইপস আছে। এই উইপসটা দারুণ, তোমরা ব্যবহার করতে পারো। বেবিদের স্কিনে কোনো র্যাশ হবে না, কোনো কিছু হবে না। খুব স্মেলটাও খুব ভালো, খুব ভালো। অ্যাপেলোর এই টিস্যুটা আমি এই মাসে এটা নতুন এনেছি, এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল। একটা ব্যবহার করা হয়ে গেছে, আবার শেষ হলে আমি এটাই আনবো। আর আগে যেটা ব্যবহার করতাম সেটা ছিল না, ওটাও খুব ভালো। ওটাও না, আমি দুটো এখন মানে অল্টারনেট করে ব্যবহার করি, দুটোই আমার খুব পছন্দের। তো তোমরা এটা ব্যবহার করতে পারো। তো তোমাদের আর একটা কথা বলছি, দেখো আমি তো হয়তো আমার আমার পার্সোনাল রিভিউ তোমাদেরকে দিলাম, বা আমি যেটা ইউজ করি সেটা বললাম। আমি অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই কিন্তু করি, ডক্টরকে জিজ্ঞেস করেই করি। তোমরা কিন্তু প্রত্যেকটা বেবির ক্ষেত্রে কারো ভিডিও দেখে বা ইউটিউবে আরও অনেক ভিডিও আছে, তাদের ভিডিও দেখে তোমরা কিন্তু বেবির স্কিনে দেবে না, কারণ কোন বেবির স্কিন কি আমরা কিন্তু জানি না। তো ডক্টরের পরামর্শ নিয়ে তোমরা বেবিকে ইউজ করো, ডক্টর যেটা বলবে সেটা ইউজ করো। ওকে, তো সেকেন্ড ভিডিওতে আসি। তো আমার বেবির যখন র্যাশ হবে বা কোনো আমি অ্যালার্জি টাইপের কিছু স্কিনে দেখি, ডক্টর আমাকে প্রেসক্রিপশানে এই পাউডারটা সাজেস্ট করেছে। এটা হচ্ছে কেজেড পাউডার, ডাস্টিং পাউডার। এটা হচ্ছে ইউজ করবে, এটা সত্যি খুব ভালো। এটা বড়রাও ইউজ করতে পারে, বড়দের জন্য, মানে আমারও হয়েছিল অ্যালার্জি টাইপের, আমি এটা ইউজ করে যখন খুব কাজ দিয়েছি। আর ওর বেলাও, ওর যখন মাঝে মাঝে গায়ে র্যাশ বেরোয়, তখন আমি গরমকালে এটা বেশি হয়েছিল ওর, তখন কিন্তু আমি এই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী কেজেড পাউডারটা ব্যবহার করেছিলাম। খুব ভালো। অবশ্যই ব্যবহার করার আগে তোমরা কিন্তু ডক্টরের পরামর্শ নেবে। এই একটা গেল। তো সেকেন্ড আসি তেলের ব্যাপারে, মালিশ তেল যেটা ডক্টর ওকে এই ভার্জিন কোকোনাট অয়েলটা প্রেসক্রিপশানে লিখেছিল। তো
এটা একটু কোল্ড, মানে কোল্ড আছে, মানে ঠান্ডা, মানে খুবই ঠান্ডা তেলটা। ওকে আমি যখন মাখিয়েছিলাম ওর ঠান্ডা লেগে গেছিলো প্রথম ওর শ্যুট করেনি, পরে এটা মাখাতে মাখাতে শ্যুট করেছে, যেহেতু গরমকালেই হয়েছিল। তো এটা আমি মাখিয়েছিলাম কন্টিনিউ, খুব ভালো তেল। কিন্তু শীতকালে আমি এটা একটু মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ মাঝখানে গ্যাপ দিয়ে তারপরে এটা আমি ইউজ করি, কারণ এটা খুব ঠান্ডা তেল। আমার মনে হয় শীতকালে এটা মনে হয় ব্যবহার না করাই ভালো, বাচ্চাদের খুব ঠান্ডা লেগে যেতে পারে। কিন্তু তেলটা খুব ভালো, বিশেষ করে ওদের তো হাড় শক্ত হওয়ার একটা ব্যাপার আছে, ওদের হাড় মজবুত হওয়ার ব্যাপার আছে, ডাক্তার বুঝে শুনেই দেয়। তো এই তেলটা খুব ভালো। ডক্টর আমার বেবির হিমালয়ের প্রোডাক্টটা খুব ভালো শ্যুট করেছে। তো এটা কিন্তু আমাকে ডক্টর প্রেসক্রিপশানে লেখেনি, আমি নিজে থেকে ব্যবহার করেছি, কিন্তু ওর খুব ভালোভাবে শ্যুট করেছে। তো এইটা হচ্ছে আর একটা মালিশে হিমালয়ের বেবি ম্যাসাজ অয়েল। এইটাই পার্সোনালি এইটা তোমরা বেবিদের মানে খুব ভালো, তোমরা একবার ইউজ করে দেখতে হবে। অবশ্যই ডক্টরকে জিজ্ঞেস করে করবে। বিশেষ করে গায়ের স্কিনের কালারটা পুরো এটা মালিশ করার পর পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি অনেস্টলি তোমাদেরকে বলছি, ওর গায়ের রঙ এতটা পরিষ্কার, ও যখন জন্মেছিল এতটা পরিষ্কার না, আরও প্রিমেচিওর বেবি ছিল, গায়ের রঙটা খুবই শ্যামবর্ণ ছিল, কিন্তু এটা মালিশ করার পর গায়ের রঙ পুরো পাল্টে গেছে। আর মানে যখন স্কিনে দিই না, স্কিনটা খুব গ্লো করে। মালিশে যে আমিও এটা ইউজ করে ফেলি, তোমাদেরকে আমি সত্যি কথা বললাম। খুব খুব ভালো তেল এটা, তোমরা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে দিও। এই লোশনটা আমি ব্যবহার করি, বেবি লোশন খুব ভালো। এটা উইন্টারে আমি ব্যবহার করছি, খুবই ভালো। ওর কোনো র্যাশ বা কোনো ইচিং কিছুই হচ্ছে না, খুব ভালো শ্যুট করেছে এই হিমালয় লোশনটা। সবথেকে বড় কথা, এটা খুব রিজনেবল প্রাইসে হিমালয়ের প্রোডাক্টগুলো বেবিদের পাওয়া যায়, আর দাম অনুযায়ী প্রোডাক্ট খুবই ভালো। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে হিমালয়ের প্রোডাক্ট। তো থার্ড হচ্ছে পাউডারও। ওর মানে যখন আমি ডাইপার পরে এই পাউডারটা আমি ইউজ করি, হিমালয়ের পাউডার। এটা ছোট্টোবেলা থেকে আমি ব্যবহার করি, খুব ভালো। খুব মানে স্মেল নিয়ে তো কিছু বলারই নেই, স্মেল এত সুন্দর, আর প্রোডাক্টও খুব ভালো। তোমরা ব্যবহার করার আগে ডক্টরকে একবার জিজ্ঞেস করে ব্যবহার করো, কিন্তু খুবই ভালো। আমি এটা ব্যবহার করি। আর তোমাদেরকে আমি একটা বলে দিই যে তোমরা ডাইপার যখন বেবিদের বেশি ব্যবহার করো, আমি কিন্তু আমার মেয়েকে সবসময় ডাইপার পরিয়ে রাখি, বাধ্য হয়ে রাখতে, কারণ আমার সংসারে আমার নানান কাজ থাকে। আমি শুধু বেবিকে দেখতে পারি না, তার জন্য আমার সমস্ত কাজ করে বেবিকে আমার দেখতে হয়। তো আমি ওকে ডাইপারটা পরিয়ে রাখি, আর শীতকালে ঠান্ডা লেগে যেতে পারে, ওই জন্য যখন আমি ডাইপার, আর আমি বেশিক্ষণ ডাইপার রাখি না, 2 থেকে 3 ঘন্টা ডাইপার পরে তারপর ডাইপার খুলে দিই। কিন্তু যখন আমি ডাইপার চেঞ্জ করি, সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা, আমি ফার্স্টে টিস্যু দিয়ে আগে পরিষ্কার করি, তারপরে লোশন দিই, তারপরে পাউডার দিই। তাহলে কিন্তু র্যাশের ভয়টা থাকছে না। অনেকে আছে যে হাগিস চেঞ্জ করলাম আবার পরিয়ে দিলাম, ওই ভেতরটা ক্লিন করলাম না। কিন্তু যখনই তোমরা ডাইপার পরাবে তখন ভেতরটা ক্লিন করে বেবিদের, তারপরে লোশন দিয়ে পাউডার দিয়ে তবেই কিন্তু হাগিসটা পরাবে, তাহলে ওদের র্যাশের ভয়টা থাকবে না। তো তারপর আসি ফেস ক্রিম। আমি হিমালয়ের এই ফেস ক্রিমটাই ব্যবহার করি। এটা খুবই ভালো, এটা একটু ড্রাই করে দেয় স্কিনটা, বাট এটা আমার খুবই পছন্দের ক্রিম। এটা আমি নিজে ইউজ করি, আর ওকেও ইউজ করাই, আমার মেয়েকে। তো খুব ভালো এই ক্রিমটা। ডক্টর অন্য একটা সাজেশন দিয়েছিল, ওটা আমি ব্যবহার করি, এটাও করি। তো ওগুলো আমি তোমাদের দেখাচ্ছি না, তোমাদের পার্সোনাল ডক্টর যেগুলো সাজেস্ট করবে। তো এইটা হচ্ছে খুবই ভালো ক্রিম। আর বললামই দামের ব্যাপার, দাম অনুযায়ী প্রোডাক্ট খুবই ভালো। তারপরে শ্যাম্পু, এটা তো খুবই ভালো। সরি তোমরা কিছু মনে করো, একটু কাজল লেগে গেছে। এই যে হিমালয়ের এই শ্যাম্পুটা খুবই ভালো। আর আমি ওকে 2 সপ্তাহ পরপরই শ্যাম্পু করাই, বেশি মানে তাড়াতাড়ি করাই না। গরমকাল পড়লে 1 সপ্তাহ বাদে করিয়ে দিই, বাট এখন শীতকালে করাচ্ছি না। এই শ্যাম্পুটা ব্যবহার করে চোখে জ্বালা টালা কিছুই হয় না। ফার্স্ট আমি নিজে ট্রাই করেছি, তারপর ওকে ট্রাই করেছি। আর তোমরা প্রত্যেকটা প্রোডাক্ট বেবিদের আগে নিজেরা ট্রাই করবে, তবে বেবিদের ট্রাই করবে। আর বেবিদের স্কিনে চট করে দেবে না, কানের পাশে দিয়ে ট্রাই করবে যে ওটা শ্যুট করছে কিনা, তবেই কিন্তু বেবিদের স্কিনে দেবে। তো তারপর আসি বেবি ওয়াশও আমি হিমালয়েরটাই ব্যবহার করি, খুব ভালো। কোনো চোখ জ্বালা করে না, কোনো র্যাশ ওঠে না, কিছু না, খুব ভালো। হেয়ার অয়েলও এটা আমি ব্যবহার করি, এই হিমালয়ের কোকোনাট অয়েলটা খুব ভালো, তোমরা এটাই ব্যবহার করো। আর যদি ডক্টর সাজেশন দেয় তবে। তোমাদের ডক্টর, আমার বেবি উঠে গেছে, আমার ভিডিওটাও শেষ হয়েছে। তো তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আর আমার পাশে থেকো, আমার ইউটিউবে আসার জার্নিটা যেন সফল হয়। তোমরা যদি পাশে থাকো তবেই হবে। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো।